দক্ষিণেশ্বর কালী মন্দিরের কাছে বেলুড় মঠের একটি শাখা কেন্দ্রের উদ্বোধন হল 16 জুলাই পবিত্র রথযাত্রার দিন। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন পরিচালিত বেলুড় মঠের শাখা কেন্দ্রের উদ্বোধনের মধ্য দিয়ে শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের ভাবধারার সঞ্চার ঘটবে বলে আশা প্রকাশ করেছেন অগণিত ভক্তবৃন্দ। উক্ত দিন কেন্দ্রের উদ্বোধন করেন শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশনের সপ্তদশ অধ্যক্ষ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ। সকাল থেকেই শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মূর্তির প্রতিষ্ঠা, পূজা, হোম, আলোচনা এবং নরনারায়ণ সেবার মধ্য দিয়ে আধ্যাত্মিক পরিবেশের সূচনা হয়। হুগলি নদীর দুই পাশে দুই ক্ষেত্র দক্ষিণেশ্বর ও বেলুড়ের মধ্যে যাতায়াতকারী প্রতিদিনের অসংখ্য ভক্তের সাধনা পিপাসা মিটবে দক্ষিণেশ্বর কালীবাড়ির সামনে বেলুড় মঠে নতুন শাখা কেন্দ্র এসে। মূল মন্দিরে রয়েছে একটি ধ্যান ঘর, সাথে রামকৃষ্ণ, সারদা মা ও বিবেকানন্দের মূর্তি এবং ছবি। উক্ত দিন উপস্থিত ছিলেন মঠের ভাইস প্রেসিডেন্টগণের মধ্যে স্বামী দিব্যানন্দজি মহারাজ, স্বামী সুহিতানন্দজি মহারাজ, স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ সহ সাধারণ সম্পাদকদের মধ্যে স্বামী বধূসরানন্দজি মহারাজ, স্বামী বলভদ্রানন্দজি মহারাজ সহ অন্যান্য সন্ন্যাসী ও ব্রহ্মচারী বৃন্দ। এই পুণ্যভূমিতে যেখানে ঠাকুর ছিলেন 30 বছরের সাধনা করেছেন, আর ওই সাধনার দ্বারাই আজকে সারা জগতে একটা নতুন চেতনা জাগিয়েছেন আধ্যাত্মিক জীবনে। তো সেই জায়গায় ঠাকুরের একটা মন্দির হয়েছে। মন্দিরের সঙ্গে সঙ্গে যেমন আমাদের আশ্রমেতে হয়, তো অতিথিশালা একটা হয়েছে। অতিথি মানে ভক্তরা এসে সকাল থেকে বিকাল পর্যন্ত মায়ের দর্শন করবে, ঠাকুরের দর্শন করবে মন্দিরেতে। মন্দির যখন বন্ধ হয়ে যাবে, নিজের ঘরে দিয়ে মন্দির করে সারা রাত জ্ঞান ভজন করবে। The grand temple has just been consecrated by our Sangha Guru. দক্ষিণেশ্বর মঠের অধ্যক্ষ স্বামী ঈশব্রতানন্দজি মহারাজ বলেন, সকলের প্রচেষ্টা এবং ঠাকুর, মা ও স্বামীজির আশীর্বাদে রামকৃষ্ণদেবের সাধন ক্ষেত্রের মধ্যে প্রতিষ্ঠিত নতুন মঠটি আধ্যাত্মিক ও সেবামূলক কাজের নতুন প্রাণকেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করবে। PM Star 24-এ সুবল সাহার রিপোর্ট, দক্ষিণেশ্বর।